মুসলমানের উপরে জুলুম হয় না রে বাবা, আর অনেকের উপরে জুলুম হয়। যেমন আমার দেশেতে 100 কোটি মানুষ কম বেশি তারা গরিব, তাহলে আমরা রয়েছি তো 15 থেকে 20 কোটি, বাকি 80 কোটি গরিব কারা? তাদেরকে ভোগ করেছে কারা? তাদেরকে গরিব বানিয়েছে কারা? তাদেরকে লুটেছে কারা? কেন আমার দেশ তো গরিব নয়, আমার দেশ তো অর্ধেক পৃথিবীকে খাবার পৌঁছায়। আমার দেশে এত টাকা আছে, মাথা পিছু যদি দেওয়া যায় 100 কোটি লোককে পার বছরে 40 লক্ষ করে টাকা দেওয়া যাবে। এত টাকা থাকার পরও 100 কোটি লোক গরিব কম বেশি কি করে হলো? তাহলে কিছু লোক তারা লুটেছে, 10% নয় যারা লুটে আরবপতি খরবপতি আরবপতি হয়েছে। তাহলে শুধু মুসলমান বেউজ্জুতি নয়, আরো অনেক বেউজ্জুতি রয়েছে, আরো অনেক গরিব রয়েছে, আরো অনেকের উপরে জুলুম হয়। এমনও জুলুম হয়, গরিবের ঘরের ছেলে কোরআন পিঠে বিয়ে করতে যাওয়ার জন্য উত্তরপ্রদেশে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। উচ্চ বর্ণের পাত্রের হাত দেওয়ার জন্য তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। ধর্মস্থানে ঢোকার জন্য তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। কল থেকে পানি দেওয়ার জন্য তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। এই যুবকেরা, আমরা যদি প্রকৃত মুসলমান হতে পারি, প্রকৃত মুসলমানকে আল্লাহ নবী জানিয়ে দিলে যে খোদার তোকে খানা খাওয়াবে, যে অসহায়কে আশ্রয় দেবে, যে আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াবে, আল্লাহ বা কিয়ামতের দিনে সে যখন বিপদে পড়ে যাবে তার গুনাহকে চেপে দিয়ে আল্লাহ তাকে সেদিন সাহায্য করে জান্নাত দেবে।